আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আশা করি প্রত্যেক অনেক ভালো আছে, সুস্থ এবং সুন্দর আছো। সবার কি অবস্থা একটু একটু জানাও। কি অবস্থা সবার? আমি হঠাৎ করে লাইভে চলে আসলাম, তোমাদের কিছু প্রশ্ন পাচ্ছিলাম যেগুলো হচ্ছে ইনবক্সে হয়তো বা ওইভাবে উত্তর দেওয়াটা ইয়ে হচ্ছিল না। তো পরে ভাবলাম যে তোমাদের সাথে একটু লাইভ করি, যেন তোমাদের সাথে সেই কথাগুলা বলতে পারি। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা একটু এটা একটু জানায়ও তো, তোমরা যেন হচ্ছে ক্যাম্পাস থেকে প্রতিনিয়ত ধরো হচ্ছে আমরা ক্লাস করাই, তো বাসায় আসছি, ভাবলাম তোমাদের সাথে এখানে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি উপরে ক্যাপশন দেওয়াই আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি। এবং হচ্ছে তোমরা যারা হচ্ছে এখন চাচ্ছ যে রাবিতে এক্সাম দিবা বা গুচ্ছে এক্সাম দিবা, অনেকেই প্রশ্ন করতেছো যে কিভাবে প্রিপারেশনটা নেওয়া যায়। এখন আপডেট চলছে, তো যার ফলে ক্যাম্পাসে নাই। তো এই জন্য হচ্ছে ভাবলাম তোমাদের সাথে এই লাইভ সেশনটা করে জিনিসটা একটু বলে দিই। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু ভাইকে জানায় কষ্ট করে, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অলরেডি অনেকেই জয়েন আছো। আচ্ছা, আচ্ছা, ক্যাপশনের মধ্যে আমি অলরেডি লিখেছি যে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিব কিনা বা আমার নেওয়া উচিত কিনা, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু অ্যাডমিশন টেস্ট শেষ হয় না তোমার। ধরো হচ্ছে সামনে হচ্ছে তোমার কি আছে, চবির পরীক্ষা তো শেষ হয়েছে। তো তোমার সামনে হচ্ছে রাবির পরীক্ষা আছে, দেন হচ্ছে তোমার হচ্ছে আবার গুচ্ছ পরীক্ষা আছে, তো এখনো কিন্তু শেষ হয় নাই। তো এখন তোমরা সিদ্ধান্ত যে জিনিসটা নিচ্ছ, বা অনেকে মনে করতেছে যে ভাই সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতিতে আসলে নিব কিনা, এটা কাদের জন্য, বা এখন থেকে শুরু করবো কিনা, এখন থেকে শুরু করা উচিত কিনা। যেহেতু সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে হচ্ছে আমাদের 3 মার্ক কাটা যায় আমাদের ছবিতে। তো 3 মার্ক কাটা গেলে দেখা যাচ্ছে যে আমাদের প্রস্তুতি ধারাবাহিকতাটা অবশ্যই আগে থেকে নিতে হবে। কেন নিতে হবে, তোমার প্রশ্ন হতে পারে ভাই এখন কিন্তু এইচএসসির পরীক্ষা এখনো হয় নাই, মানে এখনো শুরুই হয় নাই, তো আর অনেক দেরি আছে। তো এখন আমার প্রস্তুতি কোন সময় থেকে নেওয়া উচিত, ওদের সাথে নেওয়া উচিত যারা ফার্স্ট টাইমার, নাকি হচ্ছে আমরা এখন সেকেন্ড টাইমার হয়ে এখন থেকে নেওয়া উচিত? এই প্রশ্নটা আমি অনেক পেয়েছি, যার ফলে উত্তর করাটা পসিবল হয় নাই। তোমাদের সাথে লাইভে আছি যেন হচ্ছে তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আগে থেকে বলা হয় নাই, হুট করে চলে আসা, মূলত সবকিছু ঠিকঠাক আছে আশা করি। হ্যাঁ, আচ্ছা, আমি এখন বলি যে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে কখন থেকে নেওয়া উচিত। তো আমি মনে করি যে এখন থেকে তোমাকে অবশ্যই পড়তে হবে। যেমন ধরো হচ্ছে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখা যায় ইংলিশ প্রশ্নটা একটু ডিফারেন্স থাকে। ডিফারেন্স বলতে বিষয়টা এমন না যে 100% ডিফারেন্স থাকে, বাট একটু অন্যরকম হয়, ব্যতিক্রম হয়। তো তোমরা অনেকে বুকে বলতে প্রবলেম ছিল, তোমরা এখন থেকে পড়তে পারো, এখন থেকে তোমাদের প্রস্তুতি নিতে পারো। আর যদি যাদের হচ্ছে রাবিতে পরীক্ষা এখনো আছে, মানে রাবিতে পরীক্ষা দিবা বা হচ্ছে গুচ্ছ পরীক্ষা আছে, তোমরা ওদিকে মুভ করতেছো, বা ওদিকে যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যায়, তাহলে তো তুমি ছবিতে পরীক্ষাটা দিবা না। ঠিক আছে? তো অনেকে আবার আছে কি যে সে শুধু ছবিকে নিয়ে আসে, মানে ছবিতেই পড়তে হবে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে হবে, এটা নিয়ে তোমরা অনেকেই আছো। তো সেক্ষেত্রে বলা যায় যে তোমরা এখন থেকে নেওয়া উচিত, এখন থেকে নেওয়া উচিত। আর যারা রাবিতে এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা প্রতিনিয়ত ছবির জন্য যা পড়ছিলা বা ডাবির জন্য যে পড়াশোনা গুলো করছিলা, বাংলা, ইংরেজি, জিকে যাগুলো পড়ছিলা, ওইগুলা তুমি আবার ভালো করে রিভিশন দাও। এই জিনিসটা হচ্ছে এরকম, রিভিশন দাও এবং কোয়েশ্চেন ব্যাংক একটা নাও রাবির জন্য। এই কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে যে টপিক গুলো দেওয়া আছে, এগুলা খুব ভালো করে পড়বা, তাহলে দেখবা যে তোমার বেসিকটি স্ট্রং হয়ে গেছে। আর ছবির চেয়ে রাবিতে তুলনামূলক প্রশ্ন একটু সহজ হয়, মানে ওরকমটা না যে ছবির মতো এতটা হার্ড না, একটু তুলনামূলক সহজ হয়, তোমরা সেটা জানো। ওয়ালাইকুম আসসালাম। যারা সেকেন্ডে প্রশ্ন নিবে মানুষ এদের ঠিক রেখে আর সাপোর্ট পাওয়ার মতো পরিবার থাকলে সেকেন্ডে প্রশ্ন নিবে। হ্যাঁ, হ্যাঁ, তো শহীদুল ইসলাম সাকিব, ভালো কথা বলছো। ইকবাল হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফাহমিদা ফারিয়া, সি সেকেন্ড টাইম ক্লাস কবে থেকে? সেকেন্ড টাইমটা অলরেডি মানে বুকিং করে ফেলছে অলরেডি স্টুডেন্ট, 1000+ স্টুডেন্ট আমাদের অলরেডি, আমি কিছুক্ষণ আগে চেক করে নিলাম। 1000+ শিক্ষার্থী অলরেডি সারা বুক করে ফেলছে এবং অনেকে ভর্তি হচ্ছে। আমাদের এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু হয়ে যাবে, ঈদের ছুটিটার পরেই তোমাদের এই ক্লাসটা শুরু হয়ে যাবে। আমরা শিডিউলটা তোমাদেরকে দিয়ে দিব যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাও। এখন কথা হচ্ছে যে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিলে কি আমার চান্স হবে, মানে অনেকের এটা কোশ্চেন থাকে ভাই, যে আমার 3 মার্ক তো কাটা যাবে, আমি কি আসলে পারবো? তো এইটা নিয়ে সত্যি কথা বলতে
নর্মাল ভাবে যদি বলি সেটা হচ্ছে গত বছরে মানে এই সেশনে তোমরা যারা পরীক্ষা এখন দিলা, এই সেশনে সেকেন্ড টাইমার হয়ে অনেকে লতে চান্স পাইছে। লতে চান্স পাওয়ার অর্থ হচ্ছে কি, সে মেরিট পজিশনে 100 এর মধ্যে আছে, 100, 150, 60 এরকমের মধ্যে আছে। তো তাদের সাথে একটা সেমিনার হবে, তাদের কথাগুলো তোমাদেরকে শোনানোর চেষ্টা করবো ক্যাম্পাসে গিয়ে ইনশাআল্লাহ, ঠিক আছে? তারা অলরেডি বলে ফেলছে। তো আমরা ওদেরকে নিয়েই তোমাদের সাথে কথা বলবো যে আসলে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি দিয়ে আসলে চান্স পাওয়া যায় কিনা, মানে আসলে কি এটা সত্য নাকি আসলে শুধু শুধু দিচ্ছি এরকমটা, ঠিক আছে? অবশ্যই চান্স পাওয়া যায়, মন মানসিকতা অবশ্যই ঠিক রাখতে হবে এবং একটা ডেডিকেশন জিনিসটা রাখতে হবে এবং মেন্টালি ভাবে তোমার এই জিনিসটা সেট আপ করতে হবে যে আমি পরীক্ষা দিচ্ছি সেকেন্ড টাইম, মানে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি। এখন আশপাশে কে কোথায় আছে, কে কি বলছে, এটা মানে দেখার বিষয় না। আমাকে একটা আসন পাইতে হবে, একটা বিশ্ববিদ্যালয় চান্স পাই, এটা আমার জন্য যা করা উচিত আমি করব। হয়তো তুমি অনেক পরিশ্রম করছো, এই যে এখন যে পরীক্ষাটা দিছো, কোন একটা জায়গায় ল্যাকিং পয়েন্ট ছিল বা কোন একটা দুর্বলতা ছিল, হয়তো পারে সেটা বাংলাতে, হয়তো পারে সেটা ইংরেজিতে বা জিকেতে বা আইকিউতে, এই তো মানে কোন একটাতে ল্যাকিং পয়েন্ট তোমার ছিল। তো যার ফলে তোমার ওটা আবার যে দুর্বলতাটা আছে ওইটা দেখে তুমি এখন থেকে শুরু করো। একদম স্পেসিফিক ভাবে যদি বলি, এখন থেকে কোন একটা শিক্ষার্থী যদি এখন থেকে প্রস্তুতি নিয়ে থাকে যে প্রত্যেক দিন তাদের কনসিস্টেন্স জিনিসটা ধারাবাহিকতা বজায় রাখে, সে অবশ্য টপ হবে, সে টপ হবে। এই সেশনে তোমাদের সেকেন্ড টাইমের কয়েকজন পরীক্ষার্থী, সে হচ্ছে ঢাকা মানে ঢাকা যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে সেখানে তারা ভর্তি হয়েছিল, পরবর্তী আবার সেকেন্ডে প্রস্তুতি নিয়েছিল, আমাদের ছবিতে পরীক্ষা দিছে। সে হচ্ছে এখানে চান্স পাইছে, মানে 95 না 96তম সে হয়েছে, বা 100-র নিচে। তো অবশ্যই সম্ভব, যদি তোমরা চাও অবশ্যই সম্ভব। সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিলে অবশ্যই চান্স পাবা, এইটা আসলে মানে এটা এমন না যে শুধু শুধু জুয়েল ভাই তোমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। তো তোমাদের সাথে বরাবর নিয়ে ছবি নিয়ে আমরা অনেক তোমাদের সাপোর্ট করার চেষ্টা করি এবং তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করি। তো ঈদের বন্ধের কারণে হয়তো বা তোমাদের সাথে তেমনটা ক্লাসটা হচ্ছে না, ঈদের বন্ধের পরেই মানে বন্ধের পরে শুরু হয়ে যাবে। এবং যতটুকু মনে করতেছি যে একজন সেকেন্ড টাইমার হিসেবে যদি প্রস্তুতি নিতে চাও তাহলে এখন থেকে শুরু করা উচিত। এখন অনেকে আবার বলবে ভাই কি কি বললেন এটা, এখনো এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে না, আর আপনি বলতেছেন এখন থেকে। ওদের সাথেই যদি তোমার প্রস্তুতি নিতে হয় তাহলে তো তুমি ওদের সাথে হয়ে গেল, মানে ফার্স্ট টাইমের মতো হয়ে গেল। তোমাকে মাথায় রাখতে হবে যে আমি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিচ্ছি, এখন এইখানে আমার টপ স্কোর ছাড়া আমার কোনো চিন্তা ভাবনা নাই। আমার কথা একটাই, আমার টপ স্কোর করতে হবে। টপটা কেমনে নিয়ে আসা যায় এটার জন্য সময় প্রয়োজন। এখন যদি চবির পরীক্ষা এই বছরের শেষে বা শুরুতে সামনের বছরে এরকম পর্যায়ে যদি পরীক্ষাটা হয়, তুমি কতটুকু সময় পাচ্ছ একটু কাউন্ট করে দেখো। তুমি কিন্তু অনেক সময় পাচ্ছ। একটা শিক্ষার্থী যদি 4 থেকে 5 মাস, 5 থেকে 6 মাস সে যদি একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে পড়াশোনা করে, যা টপিক আছে সবগুলা পড়ে, তার কাছে কি অসম্ভব কোনো কিছু হবে ভাইয়া? কখনো হবে? কখনো কিন্তু হবে না, সেটা আর কি, ঠিক আছে? কখনো কিছু হবে না। কোন গ্রাম? আমার বাসা হচ্ছে শেরপুরে, আমরা এদিকে হাওড়া এদিকে আছি, এদিকে একটু দেখাও, একটু দেখাও। আহ, ভালো লাগতেছে প্রকৃতির মধ্যে একটু ঘোরাফেরা করতেছি, প্লাস ভাবলাম তোমাদের অনেকে কোশ্চেন পাচ্ছি এবং অনেকে আমাদেরকে ওই কলও দিচ্ছ, যার ফলে সবার উত্তরটা তো পসিবল হচ্ছে না, এই জন্য আর কি। এদিকে অবশ্যই সুন্দর, গ্রাম সবসময় সুন্দর, এটা বলার অপেক্ষা রাখে না, গ্রাম সবসময় সুন্দর। আহ এখন কথা হচ্ছে যারা এখানে উপস্থিত আছো, যারা আমার সাথে এখানে লাইভটা জয়েন আছো, তোমরা অনেকে আছো রাবিতে পরীক্ষা দিবা। রাবির জন্য তোমরা এই পর্যন্ত যা পড়ছো, যে টপিক গুলো পড়ছো, ওই টপিক গুলো খুব ভালো করে পড়ো, রেগুলারিটি মেনটেন করো। মানে মাথার ভিতরে স্ট্রেস জিনিসটা রাখা যাবে না, ডিপ্রেশন রাখা যাবে না, এটা কোনোভাবে রাখা যাবে না, ঠিক আছে? তো আশা করি যে আগামী যে বড় ঈদ আসতেছে মানে ঈদুল আজহা, তো তখন যেন তুমি একটা পাবলিকান হতে পারো, মানে যদি রাবিতে হয়ে যায় বা গুচ্ছে হয়ে যায় হোক। আর যাদের টার্গেট শুধুমাত্র তুমি ছবি নিয়ে আসো, যে ছবিতে আমার পাইতে হবে, তুমি শুরু করতে পারো এখন থেকে। আমাদের আমাদের বেসটা রানিং হচ্ছে, কিছুদিন পর থেকে রানিং হবে। এখন ভর্তি চলমান আছে, যথেষ্ট ভাবে তোমাদের স্যাক্রিফাইস করার চেষ্টা করবে, বিভিন্ন ভাবে যতটুকু দরকার ততটুকুই ফি নেওয়ার চেষ্টা করছি। এবং এই বছরের আরেকটা সুন্দর দিক বলে দিই, সেটা হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক আমরা তোমাদেরকে দিব। কোশ্চেন ব্যাংক, এখন বাজারে হয়তো কোশ্চেন ব্যাংক পাও, ঠিক আছে, বাট আমাদের হাতে করে একটা কোশ্চেন ব্যাংক পাবা, যেটা কিনা ছবি স্টাইলে এবং নতুন প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন সবকিছু মিলে সাজেশন সহ যে ভিডিওগুলো আমরা সাজেশন হিসেবে দেই, ইংলিশ, বাংলা, জিকে, আইকিউ, ওইগুলা হচ্ছে তোমরা আবার এখানে ওই প্রশ্ন ব্যাংকের মধ্যেই পাবা। প্রশ্ন ব্যাংকে আমরা ইনক্লুড করে দিব সেটা, এবং এটা পিডিএফ না, প্রশ্ন ব্যাংকটা সরাসরি বই আকারে তোমার বাসায় পৌঁছে দিব, সেটা এটা আমাদের নিজ দায়িত্বে পৌঁছে দিব, ঠিক আছে?
এটা আহ ইসরাত আমাদের সাথে কে কে যুক্ত আছে নামটা পড়ার চেষ্টা করি। আগে প্রত্যেকদিন নাম পড়া হয়তো তোমাদের। ইসরাত, ইমা আছো, তানজিনা বা এনইউর জন্য কিছু বলেন। এনইউর জন্য আরেকটা কথা, এখন যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা মানে চবিতে, তোমরা অনেকে কোয়েশ্চেন করতেছো যে ভাই এখন এনইউ তো আছে, মানে এনইউ তো ভর্তি পরীক্ষা দিয়ে যেতে হয়, এখন এনইউ শুরু করব নাকি আমি চবি শুরু করব? এখন আমার কথা হচ্ছে, তোমার কোন দিকে মনটা যাচ্ছে বা ফোকাস তোমার কোন দিকে, এনইউর দিকে নাকি হচ্ছে ছবির দিকে? যেটাতে তুমি মনে করতেছো যে আমার এদিকে ফোকাস করা উচিত, ডাইরেক্ট ওই দিকে ফোকাস করো, মানে আশপাশ তাকানো যাবে না। এনইউতেও ভালো, এনইউ যে আমরা বলবো যে এনইউ জিনিসটা এরকম না, কিন্তু সবসময় সবাই যেটা চাই, প্রত্যেকের জীবনে একটা ইচ্ছা থাকে যে পাবলিক বিশ্বতে পড়াশোনা করা। তো তুমি ওই দিকে ফোকাস করতে পারো, এনইউর জন্য পড়তে থাকো নর্মাল করে, বাট বাট মেন ফোকাস থাকবে সিউর প্রতি। ঠিক আছে, এটা আর কি, সিউর প্রতি মেন ফোকাস থাকবে, এই আর কি। ভাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য একটা সাজেশন দিলে ভালো হতো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশ্ন প্যাটার্নে বলতে তারা তারা তো গুচ্ছ থেকে বের হয়ে গেছে, তাদের নতুন করে তারা ইয়ে করতেছে, প্রশ্ন ইয়ে করবে। তো এটার জন্য আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ক্যাম্পাসে গিয়ে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এই লাইভ সেশনে তিনটা বিষয় ছিল, একটা হচ্ছে যে আমাদের ছবিতে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি দিবা কিনা, আমি বলবো অবশ্যই দিবা। যদি ফোকাস থাকে যে সিইউতে আমার একটা আমার পড়াশোনা করার খুবই ইচ্ছা, তুমি অবশ্যই দিবা। ঠিক আছে, আর প্রস্তুতিটা এখন থেকে নিতে হবে, কারণ তোমার 3 মার্ক কাটা যাবে, এই জিনিসটি খেয়াল করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে টপ স্কোর করতে হবে, আর টপ করতে হলে এখন থেকে তুমি পড়ো। এই যে ভোকাবুলারিতে আমরা উইক থাকি না, স্পেলিং বলো, সিনোনিম নিয়ে আমরা মাথায় বেশিক্ষণ রাখতে পারি না, বাট তুমি যদি এখন থেকে একটা বই ফলো করে এখন থেকে যদি পড়ো, তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন থেকে কোন একটা শিক্ষার্থী শুরু করলে, অলরেডি অনেক শিক্ষার্থী শুরু করে দিছে, অলরেডি শুরু করে দিছে। আমাদের কাছে অনেকে আসে রুটিন চাই, এবং হচ্ছে কোন কোন টপিক গুলো পড়বা আমরা দিয়ে দিচ্ছি, তারা এইভাবে করে পড়াশোনা করতেছে। ঠিক আছে, হয়তো কেউ তোমাকে হয়তো বলতেছে না, বা তোমার বন্ধু বান্ধবী থাকতে পারে শেয়ার করছে না, বাট সে পড়তেছে, সে অলরেডি শুরু করে দিছে। কারণ তার একটা টার্গেট, তার টপিক স্কোরটা করতেই হবে মাস্ট। কারণ ভর্তি পরীক্ষার আগে হয়তো তার কমপক্ষে 3 থেকে 4 বার রিভিশন হয়ে যাবে, কারণ সময় তো অনেক। ঠিক আছে, আর রাবির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের এক্সাম বেস চালু আছে, যদি চাও যে, যদি মনে হয় যে ভাইদের সাথে এক্সামটা দেই, তাদের এক্সাম বেসে ভর্তি হয়ে আসতে পারো। মানে আসাটা বাধ্যতামূলক কোনো কিছু না, এটা তোমার ব্যক্তিগত একটা মতামত। রাবির জন্য আমরা ফ্রি ক্লাসটাও তেমনটা নেওয়ার সুযোগ পাইনি, ঈদ হয়ে গেছে। ক্যাম্পাসে গিয়ে নেওয়ার চেষ্টা করবো, এক্সাম বেস চলমান আছে, পরীক্ষা হচ্ছে, আজকে দ্বিতীয় পরীক্ষা, টপিক ভিত্তিক পরীক্ষা হচ্ছে। আর এটা হচ্ছে তোমার বি ইউনিট, আমাদের এটা এ ইউনিট শুরু হয়েছে। বি ইউনিটে যারা আছো তোমরা অবাণিজ্য, এখানেও তোমরা একটা আসন পাবা। এবং গুচ্ছের জন্য, গুচ্ছে তো আরো একটু পরে পরীক্ষাটা, রাবির পরে পরীক্ষাটা হচ্ছে। তো গুচ্ছের জন্য তোমরা লড়ো লড়ো, যেখানে হোক হয়ে যাক। ঠিক আছে, এটা আর কি, আর না হলে ছবির দিকে ফোকাস করবা। আচ্ছা, এই তো। এনইউ তো মে 3 তারিখ। এনইউতে যদি প্রস্তুতি নিতে পারো সমস্যা নাই, ওগুলো একটু হালকা রাখো, বাট ফোকাস রাখো সেকেন্ড টাইম হিসেবে ছবিতে পরীক্ষা দেওয়া। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আরেকটা কথা হচ্ছে, বায়োএসএসসি 2021-24 ইউরো দিতে পারবো। এখানে তাদের যে সার্কুলারটা দেয়, ওই সার্কুলারের মধ্যে স্পেসিফিক করে তাদের দেওয়া থাকে, মানে এসএসসি এবং এইচএসসি দুইটা দেওয়া থাকে। এই বছরে যেটা ছিল, ধরো অনেকের মাঝখানে গেপ থাকে, গেপটা কিন্তু আবার সারা রিসিভ করে না। কোর্স ফি নেওয়ার কথা সেকেন্ড টাইমের হিসেবে, শুনো আমি বলি, আমরাও জানি যে সেকেন্ড টাইমের প্রস্তুতিটা একটু হার্ড হয় কেন, কারণ হচ্ছে একদিক দিয়ে সেকেন্ড টাইমার, দ্বিতীয় কথা হচ্ছে তার অনেক বন্ধু বান্ধব অনেক চান্স হয়ে গেছে, বা অনেক জায়গায় পড়াশোনা অলরেডি শুরু করেছে। ফ্যামিলি থেকেও একটা কিছু থাকে, কথা থাকে যে টাকা তো অনেক দিলাম, তুমি তো চান্স পাইলা না, কষ্ট থাকে ওই দিক থেকেও। আমরা তোমাদের জন্য একটা স্যাক্রিফাইস করার চেষ্টা করছি, এটা নিয়ে কোনো নেই। যতটুকু আমাদের পারিশ্রমিকের জিনিসটা, মানে আমাদের এখানে তো টিচার প্যানেল থাকে, এবং যে তোমাদেরকে বই দিব ফ্রিতে বলছি, একটা কোশ্চেন ব্যাংক দিব, বাজারে যে বইগুলো পাও তার থেকে অথেন্টিক করে দেওয়ার চেষ্টা করবো আমাদের নিজ আয়ত্ত থেকে। তো ওই জন্য তোমাদের কোর্স ফিটা ওইভাবে করে রাখার চেষ্টা করবো। আহ কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এই ছোট্ট লাইভ সেশনে একদম ইনফরমালি এদিকে এসে তোমাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, তোমাদের প্রশ্ন উত্তর গুলো দেওয়ার চেষ্টা করলাম। বায়োনিউতে অ্যাডমিট হয়ে আমি সিইউতে এক্সাম দিব সেকেন্ড টাইমে, আমার ডিসিশনটা ঠিক হবে। হ্যাঁ, সমস্যা নাই, তুমি এনইউতে অ্যাডমিট হয়ে তুমি সিইউ প্রিপারেশন নিতে পারবা।
মানে মেন ফোকাস সিউর প্রতি রাখতে হবে। একটা প্রেশার থাকবে অবশ্যই এনইউতে ক্লাস করা, বা এখানে ইনকোর্স পরীক্ষা হবে এনইউতে, তো ওই প্রেশারটা তোমার নিতে হবে। যদি প্রেশারটা নিতে পারো তুমি কন্টিনিউ করতে পারো, এটা নিয়ে সমস্যা নাই। আবার অনেকেই কিন্তু ওই যে লাস্ট আর ফার্স্ট এরকম একটা কথা আছে না, হয় লাস্ট গিয়ার না ফার্স্ট গিয়ার, অনেকে আবার সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে আমি ছবিকে ফোকাস করছি, ওইখানে আমি পরীক্ষাটা দিব, আর এখানে চান্সটা আমার লাগবেই, আমার হবেই চান্সটা, এরকম একটা কনফিডেন্স চলে আসছে, চান্সটা তার হবেই। এখন তার এই যে কনফিডেন্সটা কেন আসছে, এখন থেকে সে শুরু করছে অবশ্যই। কারণ যদি সিইউ তার না হয়, এনইউতে ভর্তি হয় নাই, তাহলে তো তার একটা বছর গ্যাপ হয়ে যাবে। বা জিকের জন্য কি আবার নতুন এডিশনে বই কিনতে হবে, নাকি আগেরটাই হয়ে যাবে? জিকের জন্য টপিক তো মানে পরিবর্তন না, টপিক তো আসলে পরিবর্তন কোনো কিছু না। ওই টপিক গুলাই খুব ভালো করে পড়ো, যে টপিক গুলা তোমাদেরকে দেওয়া হয়েছে ওই টপিক গুলাই খুব ভালো করে পড়ো। নতুন এডিশনে আপাতত চিন্তা করিও না, যা তোমার বই কিনছিল যে বইটা, ওই বইটা খুব ভালো করে পড়ো, তাহলেই হবে, পরে পরে দেখা যাবে। আচ্ছা, এই তো আফিফা তাসনিম ভাই উত্তর দিয়েছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, তাহলে আমরা শেষ করতে পারবো আর কি। আর সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই এখন থেকে নেওয়া উচিত, আমাদের গাইডলাইনে থাকো, সর্বোচ্চ চেষ্টা করবো। আর আমাদের এখান থেকে এই বছরে যতজন স্টুডেন্ট চান্স পেয়েছে সবাইকে নিয়ে একটা সেমিনার হবে, তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ক্যাম্পাসের মধ্যেই ইনশাল্লাহ, যারা চান্স পেয়েছে। এখন বেশ অনেক শিক্ষার্থী ছিল, অনেকেই হয়েছে, আবার অনেকে রাবিতে প্রস্তুতি নিচ্ছে, সবারই হবে জিনিসটা আবার এরকম না। তো যাদের হয়েছে তারা তো হয়েই গেছে, যারা হয় নাই আবার শুরু করো। মানে ফ্রাস্ট্রেশন হওয়া যাবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু হবে। সেকেন্ড টাইম দিলে ভালো করা যায়, অবশ্যই ভালো করা যায়, এটা আশাই রাখে না যে সেকেন্ড টাইম দিলে তোমার চান্স হবে না, 100% তোমার চান্স হবে সেকেন্ড টাইমে। অবশ্যই স্কোর টপ করা যায়। লতে লতে 23-24 সেশনে যে শিক্ষার্থীগুলো চান্স পাইছে লতে, মানে 100 অথবা 150 200 মেরিট পজিশনে যারা ছিল, প্রায় জনই দেখবা যে সেকেন্ড টাইমের হিসেবে আসছে। তাদের কাছ থেকে কথাগুলো তোমাদেরকে শোনানোর চেষ্টা করবো ক্যাম্পাসে গিয়ে ইনশাল্লাহ। আমি আছি কিন্তু ভাইয়া সেকেন্ড টাইমার, হ্যাঁ ঠিক আছে। যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাও, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, এখন থেকে শুরু করো, একটু করে পড়লেও শুরু করো, কিন্তু বসে থেকো না। মানে আমাদের হিউম্যান ব্রেনটা জিনিসটা কি, যদি মাঝখানে গেপ পড়ে তাহলে প্রবলেম হয়। প্রবলেম বলতে মাথায় পড়ে আর মুখস্থ জিনিসটা ঢুকে না। তো প্র্যাকটিসের মধ্যে থাকো, প্রত্যেকদিন কিছু না কিছু পড়ো, দেখবা যে আর কোনো প্রবলেমটা হচ্ছে না। ইংলিশের সমস্যা, গ্রামারটা মোটামুটি সবাই ভালো করে পারো, কিন্তু ভোকাবুলারিতে সমস্যা হয়। তো ওগুলো একটু ভালো করে দেখো, দেখবা যে আস্তে 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 তোমার সেই কনফিডেন্সটা চলে আসছে। আর যখন দেখবা এখন থেকে শুরু করে, ভর্তি পরীক্ষার ঠিক 1 মাস আগে যখন তুমি এক্সাম দিবা, আমাদের তখন আবার এক্সামটা শুরু হয়, যখন এক্সাম দিবা দেখবা প্রত্যেকটা প্রশ্ন তুমি পাচ্ছ, 100-এর মধ্যে 100টা তুমি পাবা। কখন? যখন তুমি এই যে এখন থেকে প্রসেস শুরু করবা। আর যদি মনে হয় যে ফার্স্ট টাইমের সাথে প্রসেস শুরু করবা, তাহলে দেখবা তোমার অনেক লেকিং থেকে যাবে। এই জিনিসটা করিও না ভাইয়া। বা কোর্স ফিটা যদি একটু বলতেন, আমাদের এখানে কোর্স ফি না হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংক যেহেতু দিব, এখানে 120+ ক্লাস হবে, মানে 120+ ক্লাস হবে, 120-এর চেয়ে বেশি হবে। তো এই বছরে আমাদের অনেক শিডিউল আছে, এই বছরে আমাদের নতুন প্রচুর পরিকল্পনা আছে তোমাদেরকে নিয়ে, যেন এই বছরে গত বছরের তুলনায় এই বছর আরো বেশি করতে পারি, মানে পরিশ্রমটা আরো বেশি করব। তোমরাও দেখেছো, তোমাদের আমরা প্রচুর লাইভ ক্লাস দিছিলাম, তোমরা প্রত্যক্ষ পরীক্ষা হবে বেসে বা ফ্রি ক্লাস অনেকেই, সেটা তোমরা জানো। তো এই বছরে আমাদের অনেক শিডিউল আছে, তোমাদের 120+ ক্লাস হবে, সলভ ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাস হবে, আবার ওই ক্লাসের উপর পরীক্ষা হবে। ধরো হচ্ছে তুমি আজকে একটা ক্লাস করছো, এই ক্লাসের উপরে আগামীকালকে পরীক্ষা হবে। এখন পরীক্ষাটা কেন নিচ্ছি, কারণ হচ্ছে তুমি এই পরীক্ষাটা মানে ক্লাসটা করে কতটুকু বুঝতে পারতেছো, বা এই জিনিসটা তুমি কতগুলো মাথায় ঢুকছে, ওইটা তুমি বুঝতে পারবা পরীক্ষার মাধ্যমে। তো পরীক্ষাতে ধরো টপিক ভিত্তিক ক্লাস হবে, টপিক ভিত্তিক পরীক্ষা হবে, দিনের পর দিনের শেষ। আজকে ক্লাস হয়েছে, আজকে পড়াটা পড়ে ফেলা, আগামীকালকে পরীক্ষা দিবা। মানে আমরা চাচ্ছি যারা যারা এখন থেকে প্রস্তুতি শুরু করতে চাও, তোমাদেরকে যেন ভর্তি পরীক্ষার আগে 2 থেকে 3 বার তোমাদের রিভিশন করতে পারে। আর একটা শিক্ষার্থী যদি 2 থেকে 3 বার রিভিশন করে ফুল কোর্সের জিনিসটা, ফুল সিলেবাসটা, আমাকে বলো তো তার কোনো একটা জায়গায় ল্যাকিং থাকবে? থাকবে না। কোশ্চেন ব্যাংকে পাবা। তো কোর্স ফি আমরা হচ্ছে 2699 টাকা বলছি, 2699 টাকা বলছি তোমাদেরকে। এটা দেখো মনে হতে পারে বা কোর্স ফিটা অনেক, কিন্তু আমরা পড়াবো তোমাদেরকে একদম ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত, অনেকদিন তোমাদের পড়াবো, সলভ ক্লাসে থাকবে, অ্যাভেলেবেল থাকবে। এই যে মুখে যা কথা দিচ্ছি এবং সেটাই করার চেষ্টা করবো, ঠিক আছে, এটা আর কি। তো
কোশ্চেন ব্যাংকটা তোমাদেরকে ফ্রি দিব, এই জিনিসটাও তোমাদের মাথায় রাখতে হবে। ওইভাবেই তোমাদেরকে কোর্স প্ল্যানটা সাজানো হয়েছে, আর ফিটাও এইভাবে রাখা হচ্ছে। আচ্ছা, যদি কেউ মানে যারা অলরেডি অনেকেই ভর্তি হয়েছে, অনেকে আবার বুকিং করে রাখছো, আমি একটু আগে চেক দিচ্ছিলাম। কিভাবে শুরু করবো বুঝে উঠতে পারতেছি না। তুমি আজকে থেকে শুরু করো ভাই, আমার লাইফটা কাটার পরে তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তুমি বইটা নিয়ে একটু শুরু করো। একটা সিলেবাস, একটা রুটিন করো, যা আমি এখন থেকে 1 ঘন্টা হলেও পড়বো। তুমি প্রচুর সময় পাচ্ছ, সামনে প্রচুর সময় পাচ্ছ, তুমি এই শুরুটা এখন থেকেই করো। কখন থেকে করবা এটা নিয়ে দ্বিধা করতেছো না, এখন থেকে শুরু করো। ক্লাস কখন থেকে স্টার্ট হবে ভাইয়া? ক্লাসটা হচ্ছে আমাদের এটা, এই যে ঈদের ছুটি হচ্ছে, আমি বাসায় আছি এখন। আমাদের তো সবকিছু ক্যাম্পাস থেকে পরিচালিত হয়, সেটা তোমরা খুব ভালো করে জানো। ক্যাম্পাসে গিয়ে শুরু করবো আমরা, ক্যাম্পাসে গিয়ে শুরু করবো, হয়তো বা বেশি দিন লাগবে না, এই তো কয়েকদিনের মধ্যে আমরা শুরু করে দেবো। তোমাদেরকে অবশ্যই আপডেটটা জানাবো ভাইয়া। না, ডিপ্রেশন করা যাবে না। ডিপ্রেশন করতে করতে সময় চলে গেল, কিন্তু ডিপ্রেশনটা কাটা গেল না। ডিপ্রেশন করা যাবে না। হ্যাঁ, বিটি একসাথে, হ্যাঁ বিটি আমাদের এখানে হচ্ছে বিটি এবং সি, সি ইউনিটটাও করা হয়েছে, এবং সি ইউনিটে এই বছর আরো নতুন কিছু অ্যাড করা হচ্ছে আমাদের টিচার প্যানেলে সি ইউনিটের জন্য। যেহেতু আমাদের ছবির সিলেবাসটা তোমরা খুব ভালো করে জানো, সি ইউনিটেও আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেকেই চান্স পাইছে সি ইউনিট থেকেও। তো সি ইউনিটে যারা ব্যবসায় ইয়েতে আছে তাদেরকে দ্বারা আমরা ক্লাসটা শুরু করব, হ্যাঁ, নতুন কারিকুলামে। সি আলাদা, সিটাও আলাদা, আর বি আর ডি একসাথে। আচ্ছা ভাইয়া, আমি ইনফরমালি চলে আসছি তোমাদের এই কলের কারণে। আমিও চাচ্ছিলাম কয়েকদিন ধরে যে তোমাদের সাথে একটু কথা বলি এই জিনিসটা নিয়ে, তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলা। তো সবসময় তোমাদের সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। দোয়াই রেখো আমাদের। আর যারা আমাদের সাথে যুক্ত হইতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করিও। তোমাদের সাথে আমরা অবশ্যই অবশ্যই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকে এই বন্ধু রাখি। ভাইয়ার এনইউর মৌলিক জিকে নিয়ে কি এসএসসি বুক করলে হবে? এনইউর তো অবশ্যই তোমার এসএসসি কে ফলো করবে। এনইউর যে কারিকুলামটা, এটা অবশ্যই এসএসসি কে ফলো করবে, এইচএসসি। ঠিক আছে ভাইয়ারা, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। এই গ্রামীণ পরিবেশে একটু দেখো, এই এলাকাটা খুবই সুন্দর আমাদের এদিকে। তো ফুললি ধরা হচ্ছে একদম সবুজ আর সবুজ এদিকে, মাঠ ভর্তি সবুজ। তো এদিকে আসতেছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু করি। আগে থেকে হয়তো বলি নাই, আগে থেকে শিডিউলটা দেওয়া হয় নাই যে তোমাদের সাথে লাইভটা করব, হুট করেই চলে আসা মূলত। হ্যাঁ, সঞ্জিতা বলছে কোর্স ফি সব একসাথে দিব। কোর্স ফিটা যেহেতু ধর হচ্ছে কম্বাইন, মানে ফুল কোর্স একসাথে, যদি কারো সত্যিকার অর্থেই, আমরা সবসময় স্টুডেন্টের প্রতি ছিলাম, আছি, থাকবো। যদি সত্যিকার অর্থে কারো কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, মানে সত্যিকার অর্থে, অনেকে আবার এসে মিথ্যা আশ্রয় নেওয়া দরকার নাই। যদি এরকম হয় যে আসলে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তুমি একটু ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবা, আমার সাথে যোগাযোগ করিও, ইনশাল্লাহ সেই জিনিসটা আমাদের মাথায় থাকবে। তোমাদের সাথে সবসময় আসি, থাকবো, এটা তো আগেই বলেছি। সো কোর্স ফি নিয়েও তোমরা এত টেনশন নিও না, যাদের প্রবলেম আছে আমার সাথে যোগাযোগ করিও, আমরা অবশ্যই অবশ্যই সেই জিনিসটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওইটা ওইটাই। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ক্যাম্পাসে ইনশাল্লাহ। আর অতি শীঘ্রই তোমাদের সাথে ক্লাসের প্রোগ্রামটা আমরা শুরু করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।